বাংলাদেশ জামাতে ইসলামী বালাপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত শফিকুল গণি স্বপন মাদ্রাসা সংলগ্ন শান্তির বাজারে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামাতে ইসলামীর আমির, নীলফামারী ১ ডোমারডিমলার এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, হাজারো মানুষকে হত্যা এবং আহত করা হয়েছে। জুলাই সনদের লিখিত স্বীকৃতির মাধ্যমে সেই সংবিধানের ন্যূনতম সংশোধন এনে তারপর নির্বাচন দিতে হবে। নির্ধারিত সময়ের আগেই সংবিধান সংশোধন করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তাহলে আমরা সবাই মিলে জুলাই ধারণ করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমরা মনে করি এদেশের সম্পদ কম না, যে দেশে আপনি আম, কাঁঠাল, লিচু খেয়ে ফেলেছেন, অজান্তে একটা গাছ হয়ে কয়েক বছর পর ফল দেয়। সুতরাং এদেশের মাটি সোনার থেকেও কি খাঁটি। এই 13% যুবক যারা ডিগ্রি পাস করে বেকারত্বের অভিশাপ দিয়ে পিতা মাতা থেকে ধিক্কৃত হয়, পিতার কাছে হাত করতে হয়, এই অভিশাপ নিতে হবে না। আমরা মনে করি আমাদের বাংলাদেশের যে অর্থ রয়েছে, এই অর্থ যদি আমরা ইউটিলাইজ করতে পারি সঠিকভাবে, ইনশাআল্লাহ প্রত্যেক যুবক তার নিজের কর্মে তিনি স্বাবলম্বী হবেন, সে প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ। সেজন্য প্রয়োজন যাতে করে আপনি যদি দেশকে উন্নয়নের জন্য নিয়ে যেতে চান, তাহলে দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে হবে। যোদ্ধা যারা কৃষক বাবা 2-4 বিঘা জমি কষ্ট করে তিনি করেছেন, 1 বিঘা 2 বিঘা জমি বিক্রয় করে সন্তানকে বিদেশের মাটিতে পাঠিয়ে দিয়েছেন, আর প্রতি মাস বাবার কাছে মায়ের কাছে সন্তান টাকা পাঠায়, ঠিক কিনা? এই অশিক্ষিত ছেলেটা বিদেশ থেকে টাকা পাঠায়, আর আমাদের দেশের কিছু শিক্ষিত লোকেরা আমাদের দেশ থেকে টাকা চুরি করে বিদেশে পাঠায়। এই হলো পার্থক্য। কথা বুঝে আসে নাই? সেই জন্য সাধারণ জনতা এবার জেগেছে যে জামাত ইসলামীকে এই ক্ষমতায় আনতে হবে। এই জন্য কিছু কিছু প্রশাসনিক কর্মকর্তার মাথা খারাপ, যে আমি বিল পাই 30,000 আর বাসা ভাড়া দেয় 25,000, বাসা খরচ হয় 25,000, সব 3 জনকে পড়াই শেখারে 25,000, টাকা লাগে 75,000, মাইনা পাই 30,000, বাকি টাকা আসবে কোথেকে? জামাত আসলে কথা বলে না, তারা একটু মাথা খারাপ করেছে। সুতরাং আমরা মনে করি একটা পরিবারকে চালাতে কত টাকা লাগে সেটি হিসাব নিকাশ করেই একজন দরিদ্র ঘরের 5 জন পরিবারের সদস্য গড়ায় যদি 10,000 দিয়ে চলতে পারে, আপনি 30,000 টাকা দিয়ে 3 জন পরিবারের সদস্য চলতে পারবেন না কেন? কেন তোমার সিরিয়াস? প্রত্যেক দিন তোমাকে ইলিশ খাইতে হবে কেন? প্রত্যেক দিন তোমাকে গোশ খাইতে হবে কেন? প্রত্যেক দিন তোমাকে আমিষ জাতীয় খাবার খাইতে হবে কেন? অথচ আমার দেশে দরিদ্র কৃষক যারা 10,000 টাকা আয় করে 5 জন মিলে ডাল ভাতে সন্তুষ্ট রয়েছে, তুমি সন্তুষ্ট নও কেন? বাংলাদেশের বাড়ি পছন্দ হয় না? বাংলাদেশের এ বাড়ি পছন্দ না হয়ে তুমি আমেরিকার কানাডায় বাড়ি বানাও, বেগম পাড়া, হটস্ট্রিটান, কেন এত সুখ কিসে? বাংলাদেশের বাড়িতে জন্মগ্রহণ করে তোমাকে বাংলাদেশের বাড়ি ভালো লাগে না? কথা বুঝে আসছে? সুতরাং আরো কি ভুল হবে? আর শান্তির বাড়ির লোকেরা বলে আরো কি ভুল হবে? এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, ডিমলা উপজেলা সেক্রেটারি কাজী রকুনুজ্জামান বকুল সহ ইউনিয়ন নেতৃবৃন্দ। ডিমলা থেকে রহিদুল ইসলাম রিয়াদ, উত্তরাঞ্চল টিভি।